আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তো বাসা থেকে এখন বের হলাম, যাচ্ছি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের গর্ব তৃতীয় শীতলক্ষ্যা সেতু দেখার জন্য। তো উদ্বোধন হয়েছে প্রায় ১ বছর হয়েছে, এখনো আমার সেখানে যাওয়া হয়নি। তো এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট যাওয়া। তো আমার জন্য টুটুল ওয়েট করতেছে, আমি এখন আগে ওকে পিক করবো, দেন সেখানে হচ্ছে। তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে নবীগঞ্জ ঘাট পার হয়ে বন্দরের দিকে যাওয়ার যে পথ সেখানে। তো এখানকার রাস্তাগুলো এতটা পরিমাণে সুন্দর যে দেখলে মনে হচ্ছে যে আমি ঢাকার কোনো সিটিতে আমি রাইড করতেছি। তো এই রাস্তা দিয়ে চলার যে একটা মজা, যারা এসেছেন এই রাস্তায় প্রথমে বা যারা আসেননি তারা হয়তো মিস করেছেন, বা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন। দেখলে পরে বুঝতে পারবেন যে এই রাস্তাগুলো এতটা পরিমাণে সুন্দর। তো এখানে রাইড করার মতো মজা আর অন্য কোনো রাস্তাতে আমি এখন পর্যন্ত পাইনি। তো আপনারা জানেন যে আজকে আমি কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের পর্ব তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে। সো সেখানে যাচ্ছি। যাওয়ার আসলে কোনো প্ল্যান ছিল না, সাডেনলি প্ল্যান করেছি। তো আমার সাথে আছে টুটুল আছে, আমার সাথে আমার ছোট ভাই। তো ওকে নিয়ে যাচ্ছি। তো ওকে যেতে যেতে বলতেছিলাম যে এখানকার রাস্তাগুলো এতটা পরিমাণে সুন্দর, আর এই রাস্তায় যেরকম গাছপালা লাগানো আছে রাস্তার পাশ দিয়ে, তো ঢাকার রাস্তাগুলোতে যা বিভিন্ন যে ব্যস্ত রাস্তাগুলো আছে সে সকল রাস্তাগুলোতে যদি এইভাবে রাস্তার দুই পাশ দিয়ে গাছ লাগানো হতো খুব ভালো হতো। আর এখানে এত সুন্দর একটা খেলার মাঠ পেয়েছি যেটা আজকে আমি দেখলাম, আগে হয়তো আমি দেখিনি, এদিকে আসা হয়নি আমার তেমন একটা। এই জন্য আমি আগে দেখিনি, কারণ বন্দরের এই সাইডগুলোতে হচ্ছে আমার খুব কম আসা হয়েছে। আর কাজের ব্যস্ততা থাকার কারণে হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না কিছুদিন যাবৎ। কারণ আমার অফিসে হচ্ছে প্রচুর পরিমাণে কাজের প্রেশার, তো যার কারণে হচ্ছে ফ্লাইট হচ্ছে যান যান যান। তো রাস্তাগুলো এত পরিমাণে ভালো লাগছে, এই জন্য এই রোডগুলোর ভিডিওগুলো আমি একটু বেশি রেখেছি। হয়তোবা ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। তো কি বলবো আর, ভালো না লাগলে স্কিপ করে যাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। কারণ একটা ভিডিও করতে গেলে হচ্ছে যে পরিমাণে এখন কষ্ট করতে হচ্ছে, কারণ আমি হচ্ছে একজন নতুন ব্লগার। আমার হচ্ছে পূর্বের কোনো ব্লগ করার অভিজ্ঞতা নাই। তো প্রায় চলে আসছি শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি। তো আর কিছু সামনে গেলে হচ্ছে শীতলক্ষ্যা সেতু। তো এখান থেকে একটু সামনে গিয়ে বামে যেতে হবে, বামে যাবো। তো বামে গিয়ে হচ্ছে আবার ইউটার্ন নিয়ে তারপর হচ্ছে আমি সেতুতে উঠবো। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ইউটার্ন নিব, ইউটার্ন নেওয়ার পর হচ্ছে মূল সেতুর রাস্তাটা শুরু হতে যাচ্ছে। তো এখানে শুধু আমি না, যে আসলে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণে বাইকাররা হচ্ছে এখানে রাইড করতেছে, কারণ আসলে রাস্তাগুলো দেখার মতো, আর রাস্তাগুলো এত পরিমাণে সুন্দর যেটা আমি বারবার বলে আসছি আজকের ভিডিওতে। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের নারায়ণগঞ্জের তৃতীয় শীতলক্ষ্যা সেতু। বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. নাসিম ওসমান তৃতীয় শীতলক্ষ্যা সেতু। তো টোল দিয়ে এখান থেকে হচ্ছে বের হয়ে গেলাম। এখনো আমি সেতুর মূল অংশে পৌঁছাতে পারিনি, এখনো কাছাকাছি আছি। তো টোল বক্স থেকে বের হয়ে এসেছি, টোল বক্স পার করে ফেলেছি। তো আর একটু সামনে গেলে হয়তো হচ্ছে মূল সেতুটা শুরু হতে যাচ্ছে। তো এখান থেকে হচ্ছে মূলত মূল সেতুটা শুরু হচ্ছে। সেতুতে এখন আমি উঠতেছি। তো আসলে অনুভূতিটা খুবই অন্যরকম, কারণ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে এত সুন্দর একটা সেতু হয়েছে, যেটা হচ্ছে আসলে মানুষের দীর্ঘদিনের একটা অপেক্ষা ছিল যে এই সেতুটা কবে হবে কবে হবে। তো ফাইনালি হচ্ছে এই সেতু উন্মুক্ত হয়েছে সবার জন্য। তো যেতে যেতে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে এই ব্রিজের উপরেই দেখা গেছে ছোট ছোট ট্রলিগুলো দিয়ে ছোট ছোট দোকান, ফুচকা অথবা চটপটির এইসব ছোটোখাটো এরকম দোকান, অনেকগুলো দোকান আছে ব্রিজের উপরে, যেটা আসলেই কি বলতে, যেটা কাম্য নয়। এই যে দেখাতে পাচ্ছেন একটা দোকান শরবত বিক্রি করতেছে, তো ব্রিজের উপরে এইভাবে দোকান দিয়ে বা এইভাবে যে গাড়ি থামিয়ে যে মানুষ যে আড্ডা দিতেছে বা সময় পাস করতেছে, এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগছে আমার কাছে, যেটা খারাপ লাগার বিষয়।
প্লাস আরও একটা বিষয় খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে এখানকার নিয়ম শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপর নাই, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপর নাই এখানে। তো যে যেভাবে পারতেছে সেভাবে গাড়ি চালাতেছে, যে যেভাবে পারতেছে ঘুরতেছে ফিরতেছে। আর শুধু তাই না, একটা জিনিস খেয়াল করলাম যে ছোট ছোট বাচ্চারা ওখান দিয়ে সাইকেল চালাইতেছে, তাও আবার উল্টা রাস্তা দিয়ে। তো দেখেন এই যে সামনে দুইটা ছেলে সাইকেল চালাইতেছে, এই যে সামনে আসতেছে। আপনারা দেখতে পারতেছেন যে এই বাচ্চাগুলা কি রিস্ক নিয়ে এখানে সাইকেল চালাতেছে, একদম মাঝখান দিয়ে, ব্রিজের মাঝখান দিয়ে সাইকেল চালাইতেছে। আর এখানকার কি বলবো, শুধু যে সাইকেল চালাতেছে বাচ্চারা তাই না, যে দেখেন সামনে দিয়ে কয়েকটা মোটর সাইকেল আসতেছে উল্টা রাস্তা দিয়ে, তাদের কোনো নিয়ম নাই কানুন নাই, এবং যে যেমনি পারতেছে রাস্তা পার হইতেছে, যেমন মনে হইতেছে যে বাড়ির উঠানে হাঁটতে আসছে। তো এই জিনিসগুলো আমি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করবো যে এই বিষয়গুলো একটু আপনারা দেখবেন। যে অনিয়মগুলো আছে, যে অনিয়মগুলো হচ্ছে, এই জিনিসগুলো একটু নিয়মের মধ্যে আনার চেষ্টা করবেন, না হলে দুর্ঘটনা হতে আর বেশি দেরি নেই। কারণ পদ্মা সেতুতে দেখেছেন আপনারা সবাই, যখন পদ্মা সেতু ওপেন করা হয়েছে, তো পাবলিক এমনভাবে হুমড়ি খেয়ে পড়ছে, আর এত পরিমাণে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর একটা দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। কারণ আমি একদমই নতুন একজন ব্লগার। কারণ আমি আগে কখনো এরকম কোনো ব্লগ করি নাই। তো এগুলো আমার ফার্স্ট ব্লগ। সো আশা করি আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাকে অবশ্যই জানাবেন যে আমার কোথায় ভুল হচ্ছে বা কোথায় কি করলে একটু ভালো হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর বেশি লং করতে চাচ্ছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো আরো কনটেন্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।